নমস্কার। ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, কৃষি দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2026-এর লেটেস্ট নোটিফিকেশন, যেখানে শুধুমাত্র ইমেল আইডি মাধ্যমেই তোমরা ফ্রিতে আবেদন করতে পারবে। এখানে ইন্টারভিউ হবে, অর্থাৎ কোনো রকম রিটেন এক্সাম হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ হবে। 6ই জানুয়ারি 2026 হচ্ছে ইন্টারভিউয়ের তারিখ। যোগ্যতা যেটি লাগবে সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া প্রত্যেক ফ্রেশার ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কোনো রকম রিটিন এক্সাম হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না। তো চলো সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করছি। তো দেখো, এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে 2026-এর, যেখানে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা ICAR এর তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের তরফ থেকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে যোগ্যতা লাগবে সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। পরবর্তী কি বলা হয়েছে আমরা দেখে নিই। তো দেখো, তোমাদের এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যে ওভারভিউতে তোমাদের অর্গানাইজেশন নেম অর্থাৎ ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে ভেরিয়াস থাকছে, এবং ইন্টারভিউয়ের যে ডেট সেটা হলো 6ই জানুয়ারি 2026। খুব তাড়াতাড়ি কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, এবং এখানে আবেদন করতে হবে তোমাদের ইমেল আইডির মাধ্যমে, অর্থাৎ ইমেল আইডির মাধ্যমে যখন তোমরা ভিডিওটা দেখছো তখনই কিন্তু তোমরা আবেদন করে দিতে পারবে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে কি বলা হয়েছে দেখো, যোগ্যতা হিসাবে যেটা শিক্ষাগত যোগ্যতা সেটা হলো 10+2, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক যদি পাস যোগ্যতা থাকে প্রত্যেকে আবেদন করতে পারো, সেটা আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক হলেই তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, 6/1/2026 হিসাবে, অর্থাৎ ইন্টারভিউয়ের ডেট হিসাবে তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে অবশ্যই তোমাদের রিল্যাক্সেশন রয়েছে SC ST OBC প্রত্যেকের জন্য। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। অল ইন্ডিয়া টাইপের জব, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। তোমরা অবশ্যই কমেন্টে তোমার রাজ্যের নাম কমেন্টে জানিয়ে দিও। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে তারা JKD টাইপ করবে। এছাড়া যদি তুমি আদার স্টেট থেকে যদি এই ভিডিওটা দেখো, তোমার স্টেটের নাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এটা কেন আমি জিজ্ঞেস করি, তার কারণ হচ্ছে তোমরা জানো আমি বিভিন্ন তোমাদের আপডেটগুলো প্রোভাইড করে থাকি, তোমাদের স্টেট ওয়াইজ আপডেট, ডিস্ট্রিক্ট ওয়াইজ আপডেট, এছাড়া যদি সেন্ট্রাল কোনো আপডেট থাকে সেটাও তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এখানে তোমাদের যে বেতন লেভেল এটা সম্পূর্ণ ICAR এর তরফ থেকে কিন্তু সম্পূর্ণ নির্ধারিত হবে। পরবর্তী আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তোমরা দেখতেই পাচ্ছ, জেনারেল, OBC, EWS, SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ফিমেল ক্যান্ডিডেট কোনো কাস্টকেই কোনো আবেদন মূল্য দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে পরবর্তী কি বলা হয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশনের জন্য তোমাদের কোনো রকম রিটিন এক্সাম হবে না, ডাইরেক্ট তোমাদের ইন্টারভিউ হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কি কি ডকুমেন্টস এখানে নিড আছে আমি সেগুলো বলছি। ফটো সিগনেচার সেটা তো অবশ্যই তোমাদের লাইভ তোমাদের নেবে, এবং তোমাদের এডুকেশনাল যে সার্টিফিকেট সেটা 10th 12, তারপরে তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে সেই গ্র্যাজুয়েশনের, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট সেটা সঙ্গে তোমাদের ক্যারি করতে হবে। যারা যারা SC ST OBC EWS যে কাস্ট থেকে তোমরা বিলং করছো সেই কাস্টের কিন্তু তোমাদের অরিজিনাল এবং তোমাদের জেরক্স কপিও কিন্তু তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। এছাড়া তোমাদের আধার কার্ডের প্রয়োজন আছে, যদি আধার কার্ড না থাকে তাহলে ভোটার কার্ড, ভোটার ID কার্ড বা রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি তোমাদের প্রয়োজন আছে। এগুলো অবশ্যই তোমাদের সম্পূর্ণ ডকুমেন্টস তোমরা সাথে ক্যারি করবে। এর পরবর্তী হচ্ছে যে তোমাদের দেখো আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য তোমাদের একটি ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিদের মাধ্যমে তোমাদের ইমেল করতে হবে, তোমার নিজস্ব ইমেল আইডি দিয়ে তোমাদের ইমেল করতে হবে। এবার যখন তোমরা ভিডিও দেখছো তোমরা এখনও সঙ্গে সঙ্গে তোমরা করে দিতে পারো, ঠিক আছে, যেহেতু তোমাদের কোনো আবেদন মূল্য লাগছে না। তারপরে তোমরা সম্পূর্ণ দেখে তোমাদের এখানে তোমাদের আবেদন যে করলে তারপরে যখন সাকসেসফুলি দেখাবে তার যে প্রিন্ট কপিটা সেটা তোমরা সঙ্গে রেখে দেবে। এটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করে ইমেল আইডিতে তোমাদের ইমেল করতে হবে, অর্থাৎ তোমার নিজস্ব ইমেল আইডি দিয়ে তোমাদেরকে ইমেল করতে হবে। কিভাবে করবে, কি প্রসেস আমি তোমাদের সব বলবো। তার আগে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখে নাও। এই অ্যাপ্লিকেশন ফর্মে যদি কিছু গন্ডগোল করো তাহলে কিন্তু সেই ফর্ম
তোমাদের রিজেক্ট হয়ে যাবে। মাথায় রাখবে খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের আবেদন নেওয়া হচ্ছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এর জন্য তোমাদের কি করতে হবে, এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিয়ে এখানে সই করে দিতে হবে। এর যে কপিটা আমি তোমাদের পিডিএফটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশানটা তোমরা চেক করবে। এখানে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো অর্থাৎ সেই পোস্টের নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট, সেই পোস্টের নামটা লিখবে, তোমার নাম, তোমার বাবার নাম, তারপরে তোমার ডেট অফ বার্থ, তোমার ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে মেনশন করতে হবে, তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, তোমার ভ্যালিড যে ইমেল আইডি সেটা তোমাদের মেনশন করতে হবে। যে ইমেল আইডি দিয়ে তুমি এই ফর্মে ফিল আপ করে সেটাকে স্ক্যান করে পাঠাচ্ছ সেই ইমেল আইডিটা মেনশন করতে হবে। এরপরে তোমাকে তোমার মোবাইল নাম্বারটা মেনশন করবে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান, সেখানে তোমাদের মাধ্যমিক এখানে দেওয়া আছে যে মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো, কি সাবজেক্ট ছিল, কোন ইয়ারে পাশ করেছো, এখানে পার্সেন্টেজ অফ মার্কস বা এখানে গ্রেডে যদি থাকে সেটা তোমাদের মেনশন করতে হবে, উচ্চ মাধ্যমিক দিতে হবে, ঠিক আছে, এবং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা মেনশন করতে পারো, কারণ এক্সপিরিয়েন্সের কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এটা ম্যান্ডেটারি কিন্তু নয়। ওকে, এর পরবর্তী হচ্ছে যে নেম, কন্ট্যাক্ট ইনফরমেশন অফ টু রেফারিজ, যদি তোমাদের তাদের যদি কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে এবং তার ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে। এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন হিসাবে তুমি যা যা ইনফরমেশন দিচ্ছ সেটা যে সঠিক দিচ্ছ সেটা তোমাকে এখানে মেনশন করবে, এবং এখানে যে তুমি আদার যদি কোনো ইনফরমেশন দিতে চাও সেটাও তোমাদের মেনশন করতে হবে, এখানে তোমাকে সই করতে হবে। এগুলো সম্পূর্ণ করবে এবং এখানে বলেই দিয়েছে যে যদি কোনো ইনকমপ্লিট ইনফরমেশন থাকে তাহলে সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে মার্কশিট, সার্টিফিকেট সবই কিন্তু তোমাদের এজ প্রুফ ডকুমেন্টস এগুলো সবই তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। ইমেল আইডিটা কোথায় আছে দেখে নাও, এই যে ইমেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে এই ইমেল আইডিটা তোমরা অবশ্যই তোমরা নোট ডাউনটা করে নাও, দেখতে পাচ্ছ, এবং এখানে তোমাদের 2রা জানুয়ারি 2026-এর মধ্যে তোমাদের এটা ইমেল করে পাঠাতে হবে, সেইগুলো তোমাদের স্ক্যান করবে, স্ক্যান করে তোমাদের তার যে মানে পিডিএফ ফরম্যাটটা তোমাকে পাঠিয়ে দিতে হবে, ফিল আপ করে ছবিটা তুলে তোমাদের পাঠিয়ে দিতে হবে। ওকে, এবং সঙ্গে তোমাদের কি কি করতে হবে দেখো, বায়োডাটা ফরম্যাট, যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখলাম সেই ফরম্যাটটা, এবং সঙ্গে তোমাদের আরও অ্যাটাচড যে কপি লাগছে সেটা হচ্ছে 10th 12-এর যে সার্টিফিকেট, মার্কশিট সেগুলোও তোমাদের অ্যাটাচ করবে। দেখবে ইমেলে দেখবে অ্যাটাচ ফাইলের একটা অপশান থাকে, সেখান থেকে তোমাদের সেগুলোকে অ্যাটাচ করতে হবে। এবার তোমাদের ছবিটা লাগিয়ে দিয়েই কিন্তু এই ফর্মে তোমাকে ছবিটা তুলতে হবে, ঠিক আছে, তুলে তোমাকে পাঠাতে হবে। ওকে, তারপরে হচ্ছে তোমাদের সম্পূর্ণ তোমাদের ডিটেলসটা দিলে, আরও যদি তোমাদের কোনো এজ প্রুফের ডকুমেন্টস হিসাবে যা যা আছে সেগুলো তোমাদের সঙ্গে অ্যাটাচ করে পাঠাতে হবে, এবং পাঠানোর জন্য যে ইমেল আইডিটা সেটা হলো এটা, ভালো করে তোমরা নোট ডাউন করে নাও। এবং কোন ঠিকানায় তোমাদের ইন্টারভিউ হবে দেখো, ইন্টারভিউয়ের যে ঠিকানাটা সেটা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে ঠিকানা, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, পুসা ক্যাম্পাস, নিউ দিল্লি, এইখানে তোমাদের ইন্টারভিউ হবে। 6 জানুয়ারি 2026 হচ্ছে ইন্টারভিউয়ের তারিখ, ঠিক আছে। এবং তোমাদের এই যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা ICAR এর তরফ থেকে ওয়াক ইন ইন্টারভিউ 6 জানুয়ারি 2026, এবং এখানে তোমাদের টেম্পোরারি স্টাফে এই নিয়োগটি করা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে, এবং তোমাদের এখানে বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, আর্টস, সায়েন্স বা কমার্স থেকে যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো, তবে যারা সায়েন্স টিম নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা অগ্রাধিকার পেয়ে যাবে, কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেক তোমার স্ট্রিম নিয়ে যারা আবেদন মানে করতে চাইছো তারা করতে পারো, ঠিক আছে। এখানে এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি 18 থেকে 35 বছর, ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছর রিল্যাক্সেশন, এবং SC ST ওমেন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন। দেখো এটা কিন্তু খুব মানে কম সময়ের জন্য কিন্তু এর বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার আপডেট কিন্তু এসছে, তার জন্যই আমি তোমাদের কাছে দিলাম। তোমরা বলবে যে স্যার এত লেট, নো, এটা কিন্তু অনেক দেরিতে এর নোটিফিকেশান কিন্তু জারি হয়েছে, এবং এখানে তোমাদের বলে রাখি খুব শর্ট টাইমের জন্য এই নোটিফিকেশানের তোমাদের বিজ্ঞপ্তি, এই সব বিজ্ঞপ্তিগুলোর আপডেটটা কিন্তু অনেকেই কিন্তু পায় না। আমি তোমাদের দিলাম আজকে 31 তারিখ, হাতে কিন্তু 2 দিন রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত তোমরা জাস্ট বেশি করে শেয়ার করো, এবং প্রত্যেক ক্যান্ডিডেট যাতে এই ফর্মটা ফিল আপ করতে পারে, সেটা যারা যারা ইন্টারেস্টেড আছো এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ করার জন্য তারা কিন্তু প্রত্যেকে এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করো, ঠিক আছে, যাতে তারা সেই ইনফরমেশনটা পেতে পারে। এবং জাস্ট ইমেল করতে কত আর সময় লাগে, তোমাকে তো আর কোথাও পাঠাতে হবে না বা কোথাও যেতে হচ্ছে না, এখানে জাস্ট তোমাকে ইমেল করতে হবে এবং তোমাদের 6 জানুয়ারি তোমাদের ইন্টারভিউ হবে। তো এই হচ্ছে তোমাদের সিম্পল প্রসেস, যেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।